রাজভবনের সামনে বিক্ষোভের স্থান পরিবর্তন করেছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে অবস্থান, হাইকোর্টে নিজেই বিকল্প জায়গার প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনের পরিবর্তে ভবানী ভবনের সামনে অবস্থান, একথা তিনি বলছেন। ভবানী ভবনের সামনে বসতে চান শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন। অর্ণবাংশু, স্থান পরিবর্তন নিয়ে ঠিক কি বলা হয়েছে আদালতে? আজকে সেটা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা আগেই বলেছিলেন শুভেন্দু অধিকারী আইনজীবীকে যে আপনারা স্থান পরিবর্তনের কথা ভেবে রাখুন, বিকল্প জায়গা ভাবুন। কারণ হচ্ছে যদি কেউ আইন ভঙ্গ করে 144 ভঙ্গ করে প্রোটেস্ট করে রাজভবনের সামনে, তার মানে এই নয় সবাইকে সেই অনুমতি দিতে হবে বা করতে হবে। সেই আদালতের পরামর্শ মতো শুভেন্দু অধিকারী আইনজীবীরা আজকে বললেন তারা রাজভবনের সামনে তারা বসবেন না, তারা বসবেন ডিজির দপ্তরের বাইরে। অর্থাৎ ভোট পরবর্তী অশান্তির ঘটনায় যারা আক্রান্ত তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী ডিজির দপ্তরের বাইরে ধর্ণা দেবেন, অবস্থানে বিক্ষোভ দেখাবেন, এমনটা তিনি আবেদন করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আপত্তি রয়েছে, সে রাজ্যের আপত্তি আগামী মঙ্গলবার শোনা হবে, অর্থাৎ আগামী মঙ্গলবার এই মামলা পরবর্তী শুনানি। ধন্যবাদ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। ভবানী ভবনের সামনে বসতে চান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিক্ষোভের স্থান পরিবর্তন এবং আদালত যেটা জানিয়েছে রাজ্যের যে বক্তব্য সেটা শোনা হবে। কারণ ভবানী ভবনের সামনে বসার একটা কথা প্রস্তাব আকারে সামনে এসেছে, সেটা নিয়ে রাজ্যের আপত্তি রয়েছে। আর সেই বক্তব্য অর্থাৎ রাজ্যের কেন আপত্তি, কি কারণে এই আপত্তি রাজ্যের রয়েছে, সেই বিষয়গুলো আদালত শুনবে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যারা আক্রান্ত বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই সমস্ত মানুষজনকে নিয়ে তা সেখানে বিক্ষোভে বসতে চান শুভেন্দু অধিকারী। আর রাজভবনের সামনে বিক্ষোভের স্থান পরিবর্তন নিয়ে শুভেন্দু অধিকারী তিনি আদালতে বলছেন, তার আইনজীবী বলছেন যে ভবানী ভবনের সামনে তারা বসতে চান, রাজভবনের সামনে নয়। কারণ সেখানে আপত্তি তোলা হচ্ছে, 144 ধারা সেখানে জারি রয়েছে। আর সেই প্রসঙ্গ নিয়েই আদালতে যখন এই বিষয়টি উঠে আসে তখন বলা হয় ভবানী ভবনের সামনে বসতে চান শুভেন্দু অধিকারী আক্রান্তদের নিয়ে। কিন্তু রাজ্য সেখানে আপত্তি জানিয়েছে, রাজ্যের আপত্তিও শোনা হবে বলে জানা যাচ্ছে। ফোনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। আমাদের সঙ্গে অরূপ চক্রবর্তী আছেন। অরূপদা, কি বলবেন? ভবানী ভবনের সামনে বসতে চান শুভেন্দু অধিকারী। বিজেপির কাছে শুভেন্দু অধিকারী এখন সারা গরু, খেপা সার। তো বিজেপি ওকে বলে দিয়েছে তুমি মুরলীধর লেনের আশেপাশে ঘোরাফেরা করবে না, বা সল্ট থেকে যে রাজ্য বিজেপির দপ্তর তার আশেপাশে যেন তোমার মুখদর্শন না দেখতে পাওয়া যায়। বিজেপির স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, রাজ্য বিজেপিকে ধ্বংসের মূল কারিগর শুভেন্দু অধিকারীকে যেন বিজেপির কার্যালয়ে তারে কাছে দেখতে না পাওয়া যায়। তার জন্য কখনো রাজভবনের পাশে, কখনো ভবানী ভবনের পাশে, যেখানে খুশি ঘুরে বেড়াবে, ঘরের মাঠে ঘাসকেও ঘুরে বেড়াতে পারে, কোনো আপত্তি নেই। রাজ্য বিজেপি পার্টি অফিসের ধারে কাছে যেন শুভেন্দুকে দেখা না যাওয়া যায়। পরিষ্কার ভাবে বলছি, আজকে অপ্রাসঙ্গিক রাজ্য রাজনীতিতে হয়ে যাওয়া শুভেন্দু অধিকারী নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার মরিয়া এবং নির্লজ্জ প্রয়াস হচ্ছে এই ধরনের সস্তার নাটক। বাংলার মানুষ গালে থাপ্পড় মেরেছে। এই যে ডায়মন্ড হারবারে ভোট নিয়ে এত কথা বলছে, স্বয়ং নরেন্দ্র মোদী ওর গালে থাপ্পড় মেরেছে। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি চিঠি লিখে এসপি ডায়মন্ড হারবারকে সার্টিফাই করেছেন, ধন্যবাদ জানিয়েছেন অ্যাবসলিউট ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য এসপি দক্ষিণ 24 পরগনাকে। তাহলে শুভেন্দু অধিকারী গালে থাপ্পড় তো মোদীজির ওখান থেকে এসছে, কারণ চিফ ইলেকশন কমিশনারকে নরেন্দ্র মোদী নিজে ডিপ্লয় করেছিলেন রাজীব কুমারকে। আজকে তাই সব জায়গা থেকে প্রত্যাখ্যাত বিজেপির কাছে হচ্ছে আইদার পারফর্ম অর পেরিশ। আজকে পারফর্ম করতে না পারে বিজেপিকে 18 থেকে 12-তে নামিয়ে গেছে। যারা বলেছে, আর আমি তো বলছি শুভেন্দু অধিকারী, অমিত শাহ, এরা হচ্ছে আমাদের লক্ষ্মী পেঁচা। ওরা যা বলে বাংলার মানুষ তৃণমূলকে তাই করিয়ে দেয়। এর আগে বলেছিল আপকি বার 200 পার, এবার বাংলার মানুষ তৃণমূলকে সেবার 215 দিয়েছিল। এবার বলেছিল 30টা আসন চাই, বাংলার মানুষ তৃণমূলকে 29টা আসন দিয়েছে। তো এরা লক্ষ্মী পেঁচা। শুভেন্দু থাকলে 2026-এ তৃণমূল কংগ্রেস 250+ সিট দিয়ে দিচ্ছে। তাই জন্য এটা বুঝতে পেরেছে বলেই বিজেপি ওকে বলেছে বিজেপির কর্মসূচিতে রাজ্য অফিসে দাঁড়িয়ে রাখে না, তুমি যেখানে খুশি ঘুরে বেড়াও। ও পাগলের মতো দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। ধন্যবাদ। অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি প্রতিক্রিয়া দিলেন। তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য সেটা তুলে ধরলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ভবানী ভবনের সামনে আক্রান্তদের নিয়ে তিনি বসবেন, তিনি অবস্থানে বসবেন। আর এখানে রাজ্য আপত্তি জানাচ্ছে, সেই রাজ্যের আপত্তি কেন, কি রয়েছে আপত্তি, এই বিষয় নিয়েও আদালত শুনবে। আর আপনাদের আরও একবার জানাবো যে রাজভবনের সামনে যে বিক্ষোভ স্থান, সেই বিক্ষোভ স্থানই পরিবর্তনের জন্য আদালতে যাওয়া এবং আদালতে
যেটা শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়েছেন যে ভবানী ভবনের সামনে তারা বসতে চান, আর সেই বিষয় নিয়ে আবার আদালতে আপত্তি জানিয়েছে রাজ্য। সেই আপত্তিগুলো শোনা হবে আদালতে। অনবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি আদালতের অংশ জানাচ্ছেন। একটু জানতে চাইবো মামলা সবিস্তারে ঠিক কি কি উঠে এসেছে, কি কি আবেদন ছিল, আর এখনো পর্যন্ত কোথায় এসে দাঁড়ালো পুরো বিষয়টি। অনবাংশু, দেখো, সেটা হচ্ছে এই মামলাটি আজকে দ্বিতীয় দফা শুনানি ছিল। প্রথম দফায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছিলেন, যদি কোনো দল বা কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে কি আরেকজনকে সেই আইন ভঙ্গ করার সুযোগ দেওয়া যায়, যেতে পারে কি? কারণ তাই জন্য আপনাদেরকে আমরা বলছি, আপনারা একটা বিকল্প জায়গা কথা ভেবে রাখুন। সেই পরামর্শ আদালত আগেই দিয়েছিল। আজকে দ্বিতীয় দফা শুনানি পর্বে আজকে কলকাতা হাইকোর্টে তাদের আইনজীবী মারফত অর্থাৎ শুভেন্দু অধিকারীর আইনজীবী তারা বলেন যে তারা রাজভবনের সামনে বিক্ষোভ দেখাবেন না, তারা আইন ভঙ্গ করবেন না, কিন্তু তারা স্থান বদল করে তারা চাইছেন যে ডিজি দপ্তরের বাইরে তারা সেখানে গিয়ে আক্রান্তদের নিয়ে তারা বিক্ষোভ দেখাবেন, অবস্থান বিক্ষোভ করবে। এমতো অবস্থায় সেখানটাও ভিভিআইপি জায়গা, পুলিশের হেডকোয়ার্টার, সুতরাং রাজ্যের অনেক আপত্তি রয়েছে। সেই সমস্ত দিক বিবেচনা করা হবে আগামী মঙ্গলবার। সেই দিন রাজ্য তাদের আপত্তি জানাবে। একই সঙ্গে রাজ্য এটাও উত্তর দেবে যে যারা 144 ভেঙে রাজভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের বিরুদ্ধে আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। এখানে অনবাংশু একটু জানতে চাইবো যে আদালত ঠিক এই জায়গাতে কি বলেছে, যে যারা এর আগে অবস্থানে বসেছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এটা আদালতই জানতে চেয়েছেন? একদমই। একটা প্রথম দফা শুনানিতে আদালত জানতে চেয়েছিল রাজ্যের কাছে যে আপনারা বলছেন যে এখানে 144, তাই শুভেন্দু অধিকারীদের কাউকে অনুমতি দেওয়া যাবে না। ঠিক কথা। তাহলে যারা প্রথম দফায় যারা সেখানে অবস্থান বিক্ষোভ করলেন তাদেরকে কিভাবে অনুমতি দেওয়া হলো? তারাও তো 144 ভঙ্গ করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই প্রশ্ন আদালত জানতে চেয়েছে। সেই প্রশ্নের উত্তর আগামী মঙ্গলবার দেবে রাজ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।